মাই চ্যানেল দেবশ্রী মেকওভার। তো আজকে চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। আলিয়া ভাটের যে নিউ লুকটা এখন সবাই ক্রিয়েট করছে, যেটা খুব ভাইরাল হয়েছে, আমি সেটাই ক্রিয়েট করেছি। তো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগছে। ঝুমকাগুলো ভীষণ লাইট ওয়েট, আমার খুব পছন্দের, খুব ভালো লাগছে। মানে ঝুমকাটা খুব ভালো লাগছে। জাস্ট সি পুরো একদম ফ্ললেস একটা মেকআপ আমি ক্রিয়েট করেছি। তো চলো ভিডিওটা দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমি টোনার ইউজ করছি আমার ফেসে। আমি এখানে লাভ আর্থের টোনারটা ইউজ করেছি। মেকআপের আগে স্কিন কেয়ারটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। তো আমি এখানে পন্সের সুপার জেল লাইট ময়শ্চারাইজার ইউজ করেছি, যেহেতু আমার অয়েলি স্কিন, তো এটা ওয়াটার বেসেস একটা ময়শ্চারাইজার। এখন আমি ইনসাইডের প্রাইমার ইউজ করছি। এই প্রাইমারটা জাস্ট অসাধারণ। রিজনেবল প্রাইসের মধ্যে এই প্রাইমারটা তোমরা পেয়ে যাবে। পোর মিনিমাইজ প্রাইমার, এটা তোমাকে পোর মিনিমাইজ করতে ভীষণভাবে হেল্প করবে এই প্রাইমারটা। মানে অল্প দামের মধ্যে এত ভালো প্রাইমার, তো তোমরা এটা ট্রাই করতে পারো। আমি এটা সাজেস্ট করব এই প্রাইমারটা নেওয়ার। তো এখন আমি ইউজ করব ফিটমি ফাউন্ডেশন। তো এই ফাউন্ডেশনটা সম্পর্কে তোমরা সবাই কম বেশি সবাই এই ফাউন্ডেশনটার ব্যাপারে জানো। এটা খুবই মানে ভালো একটা ফাউন্ডেশন, নর্মাল টু মিডিয়াম কভারেজ দেয় ফাউন্ডেশনটা। এই ফাউন্ডেশনটা অল স্কিন টাইপসের। আর নতুন করে তোমাদের এই ফাউন্ডেশনের ব্যাপারে কি বলবো, ফাউন্ডেশনটা আমি আমার হাত দিয়ে ড্যাব ড্যাব করে ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন এবার একটা বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ব্লেন্ড করে নেবো ভালো করে। হাইলাইট হিসাবে আমি এখানে সুইস বিউটির হাইলাইট ইউজ করছি আমার হাইলাইট পয়েন্টগুলোতে। ইনসাইডের ক্রিম ব্লাশার ইউজ করছি। এই ব্লাশারটা রিসেন্টলি আমার ভীষণ ফেভারিট। ভীষণ একটা ন্যাচারাল লুক দেয় আর ইজিলি ব্লেন্ড হয়ে যায়। এটা খুব রিজনেবল প্রাইসের মধ্যে নাইকাতে তোমরা পেয়ে যাবে। এবারে আমি ক্রাইলনের বানানা লুজ পাউডার দিয়ে মেকআপটা সেট করে নিচ্ছি। এবার আমি আই মেকআপ করব। তো সবার প্রথমে আইব্রোটা ড্র করে নিয়েছি। মিস ক্লিয়ারের আইব্রো পমেড দিয়ে আইব্রোটা আমি ডিফাইন করে নিচ্ছি। আই মেকআপের জন্য আমি একটা ডিপ ব্রাউন কালার পিক করে আমার আই লিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। নেক্সট আমি লাইট ব্রাউন কালার অ্যাপ্লাই করে নিচ্ছি আমার লিডে। দুটো কালার একসাথে যাতে বোঝা না যায়, সেই জন্য আমি খুব ভালো করে ব্লেন্ড করে নেব। স্মোকি একটা এফেক্ট আনার জন্য আমি এখানে ইনকালারের জেল লাইনার অ্যাপ্লাই করে নিয়েছি। অ্যাপ্লাই করে আমি খুব ভালো করে একটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। একটা ব্ল্যাক কালার দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নেব, যাতে জেল লাইনারটা ঘেটে না যায়। সেম জেল লাইনারটাই আমি কাজল হিসাবে অ্যাপ্লাই করে নিচ্ছি আমার ওয়াটার লাইনে। তারপরে আমি স্মাচ করব। স্মাচ করার পরে আমি একটা ব্রাউন কালার পিক করে ওয়াটার লাইনের নিচে ভালো করে ব্লেন্ড করে নেব এই ব্রাউন কালারটা। কন্ট্রোর হিসেবে আমি এখানে মাইগ্লামের পোজ কন্ট্রোর ইউজ করছি। মাইগ্লামে 3-in-1 এই প্যালেটটা থেকে আমি ব্লাশার অ্যাপ্লাই করে নিচ্ছি আমার চিকে। মেকআপটা সেট করার জন্য আমি এনআইবির সেটিং স্প্রে ইউজ করছি, যাতে মেকআপটা খুব ভালোভাবে সেট হয়ে যায়। হাইলাইট হিসাবে আমি এখানে ইনসাইডের হাইলাইটার ইউজ করছি। রিজনেবল প্রাইসের মধ্যে তোমরা এই হাইলাইটার পেয়ে যাবে। ভীষণ ভালো পিগমেন্ট দেয় এই হাইলাইটারটা। মামাআর্থের লিপস্টিক ইউজ করছি। আমি শেড নাম্বারটা স্ক্রিনে মেনশন করে দেবো। একটা পারফেক্ট নিউড কালার। লিপস্টিকটা ভীষণ ভালো লাইট ওয়েট একটা লিপস্টিক। ফাইনাল লুক তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ভিডিও তোমরা কেমন লুকের উপর দেখতে চাও কমেন্ট করে জানিও। পরের ভিডিওতে ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো।